আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টা অনেকটা সবারই পরিচিত, কিন্তু এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকে যায়। হয়তো অনেকেই জানতে চাচ্ছেন যে মানুষ কেন এটা করে। আমার টপিকটা হচ্ছে ডিম মারা। এই যে বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের যারা ক্ষমতাসীন হয়ে যায় বা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য অতিষ্ঠ হয়ে যে ডিম মারা হয়, আসলে এই ডিম মারার ইতিহাসটা কি, কেন বা ডিম মারা হয়, বা এই ভালো ডিমটা মারলেই বা কেন এটা পচে যায়। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু ক্লিয়ার করার চেষ্টা করব আমি। আসলে এই জিনিসটা শুরু করেছিল, এই ডিম মারাটা শুরু হয়েছিল আসলে ব্রিটিশ থেকেই। 63 খ্রিস্টাব্দে রোমান গভর্নর ভেসপেসিয়ানকে শালগম ছুঁড়ে মারা হয়েছিল, কারণ তার প্রজারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল কঠোর শাসনে। এটা যদি আরেকটু আমি ইতিহাস করতে যাই, পরবর্তী যুগে এসে দেখা যায় মধ্যযুগেও আবার ডিমের একটা খোঁজ মিলে। এই সময় বন্দীদেরকেও কঠোর কাঠগড়ায় আটকে রেখে নিয়মিত ডিম মারা হতো। এলিজাবেথের যুগেও নাটকের দৃশ্য যদি খারাপ হতো, তখন সেই নাটকের দৃশ্য খারাপ হওয়ার প্রতিবাদে যারা মঞ্চে থাকতো, যারা নাটক করতো, তাদেরকে ডিম ছুঁড়ে মারা হতো। কীভাবে, এমনকি জর্জ ইলিয়টের 1830-এর দশকের প্রেক্ষাপটে উপন্যাস মিডলমার্স এই ডিম ছুঁড়ে মারার কথা কি পাওয়া যায়, উল্লেখ পাওয়া যায়। জর্জ ইলিয়টের যুগে 1830 দশকের প্রেক্ষাপটে যে মিডলমার্স নামে একটা কি ছিল, উপন্যাস ছিল। এই উপন্যাসের মধ্যে একটা চরিত্রে মিস্টার ব্রুককে অপমানজনকভাবে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। ম্যানচেস্টার শহরের কেন্দ্রস্থলে কঠোরতা বিরোধী একটা মিছিল চলাকালীন সময়েও একজন কনজারভেটিভ পার্টির প্রতিনিধিকেও কি মারা হয়, ডিম ছুঁড়ে মারা হয়েছিল। একইভাবে ব্রিটেনের প্রতিবাদের এক পরিচিতি এবং ঐতিহ্যবাহী রূপ হলো হচ্ছে এই ডিম ছুঁড়ে মারা। 2009 সালে ব্রিটিশ নেতা গ্রিফিন টরি পার্টির সম্মেলনে একজন প্রতিনিধি প্রতিবাদকারীদের দিকে তাকিয়ে থাকার সময় তার দিকে তাকিয়ে হাসার সময় তার কপালের মধ্যে এসে একটা ডিম পড়ে যায়। 2013 সালে লন্ডনের মধ্যে লেবার পার্টির নেতাকে, লেবার পার্টি উনি বের হয়েছিলেন ঘোরার জন্য, ওনাকেও ঘোরার সময় ডিম ছুঁড়ে মারা হয়। একইভাবে 2004 সালে ইউক্রেনে এক নেতাকে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। 2001 সালে আবার উত্তর ওয়েলসের জন ফ্রেসকে একজন কৃষক ডিম মারছিল। এটা হচ্ছে ব্রিটেনের মধ্যে সবচেয়ে একজন আলোচিত একটা ঘটনা। এটা এই জন্য আলোচিত যে এই ঘটনায় প্রথম যে এরকম একটা হয়েছিল যে যেই ডিম ছুঁড়ে মারছিল জন ফ্রেস, এই ডিম ছুঁড়ে মারার প্রতি উত্তরে ফ্রেসকোটো ওই লোকটিকে ঘুষি মেরেছিল। তো তাহলে আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ডিম ছুঁড়ে মারার আসলে যে রীতি বা রেওয়াজ বা নিয়মটা আসছে মূলত ব্রিটিশদের কাছ থেকেই। ব্রিটিশদের থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।